হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি খুবই সাধারণভাবে রান্না করি, সাধারণভাবে আপনাদেরকে দেখাই। কোনো রকম প্রস্তুতি ছাড়াই আমি এটা দেখাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজকে রান্না করছি পটল। পটলটা অনেকেই অনেকভাবে রান্না করে, ডিম দিয়ে, মাছ দিয়ে, আবার অনেক মশলাপাতি দিয়ে, নারকেলের দুধ দিয়েও অনেকভাবে রান্না করা যায়। কিন্তু আমি আজকে রান্না করছি বাসায় খাওয়ার জন্য, যেটাতে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, কম মশলা কম তেল দিয়ে এটা রান্না, তবে খেতে মাশাআল্লাহ অনেক বেশি স্বাদ হবে এইভাবে যদি আপনারা রান্না করেন। অল্প তেল দিয়ে, অল্প পেঁয়াজ রসুন দিয়ে, হালকা করে সব ধরনের মশলা দিয়ে, কাঁচামরিচ দিয়ে এটা রান্না করতে হবে। এটা মশলা ছাড়াই যে এত বেশি স্বাদ লাগবে, সেটার জন্য মূল ইনগ্রিডিয়েন্টস হলো এটা পানি দিয়ে 2-3 বার ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এটা অনেক বেশি মজা লাগবে। এই যে আমি 2 বার মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে এর ভেতরে পানি দিয়ে দিব। এই দেখেন, এই পটলের কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা স্বাদ হবে। এখানে আমি কোনো রকম শুকনা মরিচ ব্যবহার করিনি, যেহেতু আমরা বাসায় খাবো, বাসায় খাওয়ার জন্য আমরা শুকনা মরিচ খাই না। এখানে আমি কয়েকটা মাছ ভেজে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ ভেজে দিতে পারেন। আপনারা চাইলে আমরা অন্যভাবেও রান্না করে দেখাতে পারি, সেটা অনেক বেশি মশলা দিয়ে আরও সুন্দরভাবে রান্না করা যায়। কিন্তু আমরা বাসায় সবজিটা খাই, যেহেতু আমাদের এখন ম্যাক্সিমাম সবারই গ্যাস্ট্রিকের সমস্যা আসে, এই জন্য বাসায় সব থেকে হেলদিভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।